এখন দিদারের জায়গা কিন্তু জান্নাতের ভেতর, নবী নিজেই বলেছেন। জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের কোনো চাহিদা আছে কি না? নবী বলবেন, আল্লাহ তোমার বান্দা তোমার সাথে কথা বলতে সাহস করবে না, আমি বলবো ওদের একটা মনের চাহিদা আছে গো প্রভু। বলো বলো সেটা কি? বলে সেটা হলো তোমাকে বিশ্বাস করেছে না দেখে, জাহান্নাম না দেখে ওরা বিশ্বাস করেছে, কিন্তু জাহান্নামটা শেষে দেখেছে, দেখেছে না পরকালে? যা কিছু আমরা না দেখে বিশ্বাস করেছিলাম সবটুকুই আমরা দেখেছি, শুধু একটা না দেখা বিশ্বাস এখনো দেখা বাকি আছে। আমরা জান্নাত দেখছিলাম না দেখলাম, জাহান্নাম দেখেছিলাম না কিন্তু দেখলাম, ফেরেশতার প্রতি বিশ্বাস করেছিলাম না দেখে কিন্তু এবার আমরা দেখলাম পরকালে। দেখলাম কিনা জোরে কন? সুতরাং অদৃশ্যের ওপরে ঈমান আনার কারণে দুনিয়াতে আমরা মুমিন হয়েছিলাম, আর কিয়ামতের ময়দানে সব অদৃশ্যের জিনিসগুলো আমাদের সামনে হাজির হয়ে গেল। শুধু একটা জিনিসই বাকি থাকলো, তা হলো তোমার অস্তিত্ব। জান্নাত দেখা হয়ে গেছে, জাহান্নাম দেখা হয়ে গেছে, ফেরেশতা দেখা হয়ে গেছে, ঠিক না? ফুলসিরাতের পুল দেখা হয়ে গেছে, বিচার ব্যবস্থা দেখা হয়ে গেছে, হাউজে কাউসারও দেখা হয়ে গেছে। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে আর একটা জিনিস আমাদের দেখা বাকি আছে, সেটা তোমার সাথে দেখা। তোমাকে দেখলে আমাদের জীবনের সব চাহিদা পূরণ হবে। তাহলে বলেন তো, দেখা আগে হবে না জান্নাত আগে হবে? আল্লাহ কি বলছেন? বান্দারে, নিজের দেশকে ইসলামের সাজে সাজাতে, ইসলামের রঙে রঙিন করতে, ইসলামের বিধি ব্যবস্থা কায়েম করার আন্দোলনে যদি অংশগ্রহণ করো, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের সাথে আমার মোলাকাত হবে। তাহলে বলেন তো, এই দেশে ইসলামী আন্দোলন যারা করে না, তাদের সাথে আল্লাহর দেখা হওয়ার আর কোনো সুযোগ আছে? আছে? এবার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তবে শর্ত হলো বান্দা হওয়ার ব্যাপারে কোনো ভাগ আমি মেনে নেব না। বান্দা হওয়ার ব্যাপারে কোনো ভাগ আমি নেব না, আমার সাথে কোনো অংশীদার আমি নেব না। তোমরা যদি 1 ঘন্টার বান্দা আমার হও, 23 ঘন্টার বান্দা যদি মানুষের হও, এরকম জোরাতালি বান্দার সাথে আমার কোনো পরিচয় থাকবে না। এটা জোরাতালি না? 1 ঘন্টা আল্লাহর সংসার, আর 23 ঘন্টা হলো সলিমদ্দির সংসার। কথা কন না কে? ভুল বললাম? রাজনীতির বেলায় আপনি মানুষের রাজনীতি করেন, অর্থনীতির বেলায় মানুষের অর্থনীতি মেনে চলেন। সমাজনীতি, রাষ্ট্রনীতি, সংবিধান, আদালতের বিধান আছে না নাই জোরে কন? সবগুলোকে আনন্দের সাথে মেনে নিয়া আপনি এটা পরিবর্তন করার কোনো চিন্তাই করলেন না যখন, তখন বোঝা গেল মানুষের বান্দা হয়ে আপনি খুশি হয়ে গেছেন। আপনি 1 ঘন্টা ছিলেন আল্লাহর বান্দা। 1 ঘন্টা মানে কি? অজু করেছেন, যখন নামাজ পড়লেন, এই যে সময় গেল, এবার 5 ওয়াক্ত নামাজের অজু এবং নামাজ, 5 ওয়াক্ত নামাজে 5 করি 100 মিনিট, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ধরলেন গড় পড়তা, তাহলে 24 ঘন্টার 2 ঘন্টা, এই 2 ঘন্টা হচ্ছে আপনি আল্লাহর বান্দা। আর বাকি 22টা ঘন্টা আপনাকে প্রমাণ দেওয়া লাগবে আপনি আল্লাহর বান্দা ছিলেন না সলিমদ্দির বান্দা ছিলেন। কথাটা কিন্তু মারাত্মক কথা।